এরকমটা যে হয়ে যাবে ভাবতে পারিনি। মানে এত জ্বালা করছে না, ভীষণ জ্বালা করছে, প্রচণ্ড জ্বালা করছে, প্রচণ্ড এতটা জ্বালা করছে মানে থাকতে পারছি না। আবার দেখো গুড মর্নিং সবাইকে। আর আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই নিয়ে চলো আজকের দিনটিকে স্টার্ট করি। আর চলো এখনই ঘুম থেকে উঠলাম, এখন বাজে 7:30। এখন 7:30 পৌনে 8টা বেজে গেছে। এখন উঠবো, তোরাও উঠে গেছে, এখন তো আর ঘুমোতে পারবো না যেহেতু উঠে গেছে, তো উঠে যেতেই হবে। তো চলো এখন উঠে যাই, আর হচ্ছে তারপরে বাদ বাকি আমি ফ্রেশ হব, তোরাকে ফ্রেশ করাবো, চাটা খাবো। আমি তো চা খাই না, তোমাদের দাদাভাইকে আর হচ্ছে আমার শাশুড়ি মাকে চা দেবো। আর তারপর সারাদিন বাদবাকি কী কাজ করছি না করছি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। পটিটা দিয়েছি ওকে পটি করার জন্য। আর দেখো পটিটাকে উল্টে মানে পটিতে বসিয়েছি, পটি থেকে উঠে গিয়ে ও কী করছে দেখো, তোমরা দেখো। পটিতে কেউ কাঁথা রাখে? হ্যাঁ, পটিতে কেউ কাঁথা রাখে? আবার হাসছিস, আবার বলিস হুম। পটিতে কেউ কাঁথা রাখে? হ্যাঁ, আবার হাত তালি দিচ্ছে। তো চলো এখন কিন্তু উঠে যাব, অনেকটাই লেট হয়ে যাচ্ছে, 8টা বেজে গেছে। ওর সাথে এই কখন থেকে খেলছি, তো এখন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এখন উঠে যাব, উঠে গিয়ে তারপরে কি করি না করি সম্পূর্ণই তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। চলো চলো মা, তাহলে চলো ওঠো ওঠো ওঠো, আমি গেলাম, তুমি থাকো তাহলে, টাটা। আজকে কিন্তু একদম ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি, কারণ রোজ আমার হয় না, রোজ আমি সকাল থেকে উঠে করতে পারি না, অর্ধেক কাজ হয়ে যায় কিংবা রান্না বসিয়ে দিই তারপর ব্লগটা শুরু করি। তো আজকে কিন্তু একদম সকাল থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এদিকে দেখো আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, মুখটা মুছলাম, এখন চুলটা বেঁধে তারপর কিন্তু কাজে লেগে যাব, কারণ অনেক কাজ আছে বাড়িতে, অনেক আজকে এত কাজ আছে, অনেক কাজ আছে। তো চলো চুলটা বেঁধে তারপর তোমাদের দাদাভাই কি নিয়ে এলো সেটাও দেখি বাজার থেকে। তোমাদের দাদাভাই চলে এসছে বাজার থেকে বাজার করে, তো এদিকে আমি ফ্রেশ হচ্ছি। তো চলো এখন দেখি। তো এদিকে কিন্তু আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে, এখন বিছানাটা গুছাবো আর তারপর কিন্তু রান্নাতে চলে যাব। কি এনেছে তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে চলে এসেছে, এখনও আমিও দেখিনি যে কী কী নিয়ে এসছে। তো বিছানা টিছানা গুছিয়ে একবারে যাব, গিয়ে দেখবো যে কী নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো চলো চলো দেখি তোমাদের দাদাভাই কী মাছ নিয়ে এসছে। দেখো এদিকে পাবদা মাছ নিয়ে এসছে, আর এদিকে শিং মাছ একটা নিয়ে এসছে তোরার জন্য, আর এদিকে নিয়ে এসছে সবজি। এই দেখো টাটকা টাটকা পটল, ভেন্ডি, টমেটো, আলু, পেঁয়াজ, রসুন নিয়ে এসছে। তো ঠিক আছে, এখন মাছগুলোকে কাটতে হবে, মাছগুলোকে এখন কাটবো। এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি এখন মাছ ভাজছিলাম, মাছ ভাজতে গিয়ে দেখো মুখে তেল ছিটকে পড়েছে। এখন মুখে দাগ হয় কিনা ঠিক জানি না, বরফ লাগালাম, তারপর হচ্ছে বোরোলিংও লাগিয়ে দিয়েছি, হাতেও ছিটেছে, হাতে তো লাল লাল স্পট পড়ে গেছে, মুখেও কি স্পট পড়েছে কিনা আয়না দিয়ে দেখতে হবে। সামনে জামাই ষষ্ঠী পুজো, আর এখন এই অবস্থা, ভালোই লাগে না।
পাবদা মাছ ভাজছিলাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি মাছগুলো। একবার কিন্তু চলে এলাম একবারে মাছের ঝোল করে। তো দেখো এদিকে মাছের ঝোল হয়ে গেছে। তো এদিকে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট। এখন সব শেষে করছি আমের টক। আমের টক কি, আমের চাটনি করছি। আমের চাটনি করে তারপর বাকি কাজগুলো করবো। হ্যাঁ, তুমি বড় করার এটাতে কিন্তু সর্ষে দিয়েছি, ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, হলুদ, লবণ আর সব শেষে দিব চিনি দিয়ে সুন্দর করে একটু মাখা মাখা চাটনি করবো। তো খাওয়ার পাতে সব শেষে যখন চাটনিটা উঠে তখন কিন্তু বেশ ভালো লাগে, সেই জন্যই এই চাটনিটা করা। আর আমার শাশুড়ি মা আর আমার বর যেহেতু খুব ভালোবাসে সেই জন্যই করছি। তো ঠিক আছে, তোমরা এই রেসিপিটা জানতে চাও তাহলে সবাই কমেন্টে জানিও। আমি কিন্তু তারপরের ব্লগে তাহলে এইটার রেসিপিটা দিয়ে দেবো। দেখো চাটনিটার কালারটা কি সুন্দর এসছে না, মানে যেরকম খেতে তেমন কালার। শোনা তুমি জল ভরো, এই গামলাতে জল ভরতেছো? কি হবে জল ভরে? ও এইভাবে জল ভরতে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এভাবে কিন্তু জল ভরতে হয়। এটাতে জল আছে, এটা এখানেই থাক। তুমি কি করছো? ও কাজগুলো হয়ে গেল, কাজগুলো হয়ে গেল, কাজ হয়ে গেছে। মাছ কাটলো। হ্যাঁ এটা নিয়ে ও জল ভরতেছে ফিল্টার থেকে। এই দেখো তোরা কি করছিস। হ্যাঁ তুমি কেমন আছো? ভালো, ও সোনা রে ভালো আছো? মা কেমন আছো? ভাও, ও ও সোনা আমার, আমার লক্ষ্মী সোনা। ভাও, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। দেখো টেডি বিয়ার, তারপর হচ্ছে সাবান কেস, এদিকে মোবাইল স্ট্যান্ড সব কিছু নামিয়ে নিয়েছে, সব নামিয়ে এখানে খেলা করছে। ওর খেলা দেখো, এগুলো হচ্ছে ওর খেলা। তো দেখো এটা কি হয়ে গেল, ভালো লাগে না এইভাবে তেল ছিটে পড়েছে। এত জ্বালা করছে না, ভীষণ জ্বালা করছে, ভাল লাগছে না। এদিকে হাতেও পড়েছে, দেখো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, ভালো করে লক্ষ্য করো। এই যে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে পরে দেখাচ্ছি হাতটা। হচ্ছে প্রচণ্ড, এতটা জ্বালা করছে মানে থাকতে পারছি না। এরকমটা যে হয়ে যাবে ভাবতে পারিনি, মানে তেলটা যে হুট করে এরকমভাবে ছিটে পড়বে বুঝতেই পারিনি। মুখটা একদম বরবাদ হয়ে গেল, মনটাই খারাপ লাগছে এখন, প্রচণ্ডভাবে খারাপ লাগছে মনটা। তো ঠিক আছে, এই দেখো হাতে এই যে এই যে এই যে এই যে মানে সম্পূর্ণ হাত পায়ে লেগেছে।
দেখো গেটটা ছিল খোলা আর আমরা কিন্তু সবাই ঘরেই ছিলাম, আর ও কোন ফাঁকে এসে এখানে কল চালিয়ে দেখো হাত ধুচ্ছে পা ধুচ্ছে, মানে ভাবো ও কতটা বড় হয়ে গেছে, মানে ভাবা যায়। একা একা এসে তারপর কল চালিয়ে আবার পা হাত পা ধুচ্ছে, ও জানে যে জল দিয়ে হাত পা ধুতে হয়। কল ভাবছি দেখ না, দেখ এক মিনিট ওই তো পড়তেছে। হ্যাঁ একা একা জল ছাড়া শিখে গেছিস না? হ্যাঁ দেখলাম কিভাবে ও আবার পাও ধুইতে হয়, এটা জানে ও। অনেক খেলছো জলদি। চলো চলো এখন ঘরে চলো, ঘরে চলো। তো দেখো আজকের বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মেঘলা মেঘলা, এদিকে হাওয়া ছাড়ছে, গাছের পাতা নড়ছে, একটাও আম পড়ে না তবু। এদিকে কিন্তু অনেক জামা কাপড় ধুয়ে দেওয়া হয়ে গেছে, এগুলো এখন শুকোলে হয়। এই দেখো, আর এইদিকে কিন্তু আমি তোরাকে খাইয়ে দিয়েছি, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কিন্তু দুপুর কটা বাজে এখন? এখন বাজে 2টো পার হয়ে গেছে, 2:20 বাজে। এখন আমরা তোরাকে ঘুম পাড়াবো আমি, তারপর দেখি যদি আমারও একটু ঘুম পায় তাহলে ঘুমিয়ে নেব, আর নয়তো এডিটে বসে যাব। আর আমার মুখটা এখন কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও। একদম বিশ্রী লাগছে আমি জানি, কি আর করা যাবে, যা হয় আর কি, কপালে থাকলে এটাই হয়, কপালে থাকলে যা হয়, কিছু করার নেই। তো ঠিক আছে, এখন তোরাকে ঘুম পাড়াই। তো আমি কিন্তু দুপুরবেলা ঘুমিয়েই পড়েছিলাম, আর এডিট কিন্তু করতে পারিনি। আর ঘুম থেকে উঠেই সন্ধেবেলা আয়না দিয়ে মুখটা দেখছি যে কেমন হয়েছে। তো দেখো এদিকে কিন্তু একদম ফোস্কা পড়ে গেছে, মানে আমি ভাবতেই পারিনি যে গালে একটা ফোস্কা পড়বে। গালেও একটা ফোস্কা পড়েছে, হাতেও কিন্তু একটা ফোস্কা পড়েছে। মনে হয় আইস প্যাকটা যে লাগানো হয়েছিল, আইস প্যাকটা বোধহয় ভালোভাবে এই গালটাতে ভালোভাবে লাগেনি, সেই জন্যেই কিন্তু ফোস্কাটা পড়েছে। কিন্তু আইস প্যাক লাগালে কিন্তু আবার ফোস্কা পড়ে না। তো কি আর করা যাবে, একটা দুর্ঘটনা ঘটে গেছে। মানে যতবার এটা নিয়ে কথা বলছি ততবারই মানে আমার নিজেরই খারাপ লাগছে, আর আমার ততবারই মনটাও খারাপ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এদিকে আমি আম খেয়ে নিলাম, ওইখানে পুতুল নিয়ে খেলছে। ওইটা ওর মেয়ে, হ্যাঁ ওইটা ওর মেয়ে, ওর পুতুল না এটা। ও ওইটা তোমার মেয়ে? আচ্ছা মেয়েটাকে একটু আদর করো গিয়ে, যাও। এদিকে আমরা তো আম খেয়ে নিলাম সবাই মিলে, আর হচ্ছে মুখের দাগগুলো দেখো একটু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না কি অবস্থা হয়ে আছে, সামনে ষষ্ঠী, জামাই ষষ্ঠী। এতটাও বোঝা যাচ্ছে না, ভিডিওতে পরে দেখো। তাই এইটা বোঝা যাচ্ছে, হ্যাঁ এইটাই বোঝা যাচ্ছে না, নাকি ফোস্কা পড়ছে ওটা বোঝা যাচ্ছে, ওইটাই। আর এগুলো বোঝা যাচ্ছে না, অতটা না, মানে এদিকেটা। হ্যাঁ এইদিকে নিচেরটা, এটা না, এটা না, নিচে নিচে আরো নিচে নিচে, এইখানটা যেটা। কোনখানটায়? তোমার মুখটা একটু এদিকে আনো, হ্যাঁ এখানটায় আরেকটু নিচে, আরেকটু, হ্যাঁ এটা। আচ্ছা আচ্ছা। তো এদিকে পড়েছে, এদিকে পড়েছে, হাতে দেখো কি অবস্থা হয়ে গেছে, হাতটা দেখো। তবে ফোস্কা যে বেশি পড়েনি তার কারণটাও বলো। হ্যাঁ ফোস্কা পড়তো, এটাতে ফোস্কা পড়ছে, আর এটা মুখের নিচেটাতে ফোস্কা পড়ছে, কারণ
আর ফুচকা আরগুলোতে পড়েনি, কারণ বরফ দেওয়া হয়েছিল। তোমাদের দাদাভাই সঙ্গে সঙ্গে আমার Ice pack। মুখে আর হাতে আইস প্যাক লাগিয়ে দিয়েছে, কিন্তু হয়তো এটাতে বেশি আইস প্যাকটা পড়েনি আর এটাতেও বেশি পড়েনি, সেই জন্যই এই দুটো জায়গায় শুধু ফুচকা পড়ে গেছে, কিন্তু বাদ বাকিগুলো ফুচকা পড়েনি। হ্যাঁ, তো যাই হোক, তোমরা তো দেখতেই পাচ্ছ, আর তোমাদেরকে দেখালাম কারণ তোমাদের সাথে সবই শেয়ার করি, এটা শেয়ার না করলেই নয়, সেই জন্যই দেখাচ্ছি। আর রোজ তো ভিডিও দিতেই হবে, আমাকে করতেই হবে ভিডিও, তো এই দাগ নিয়ে তো করতেই হবে, না দেখানোর কিছুই নেই যে একদিনে সেরে যাবে তা তো না, এটা কয়েকদিন তো থাকবে, আর আমার তো ভিডিও করতেই হবে। তো এদিকে তোরা কিন্তু এখন খেলছে, আর আমরাও এখন আম টাম খেয়ে নিলাম, সন্ধ্যার টিফিন সব হয়ে গেছে। এখন আর কি করব দেখা যাক। টাটা। তো এই দেখো তোমাদের দাদাভাই পরোটা নিয়ে এসছে, আলুর পরোটা যেটাকে বলে, আলুর পরোটা নিয়ে এসছে, খিদে পেয়েছিল তাই এখন আলুর পরোটা খাবো। তো ঠিক আছে, আবার পরে আসছি খেয়ে।